শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল আমি চলে এসেছি গ্রামের একটা খুব সুন্দর পরিবেশে। তো এই সুন্দর পরিবেশ গ্রাম ছাড়া অন্য কোথাও দেখা যায় না। তো আজকে আমরা এসেছি রামকানালিতে, কারণ রামকানালিতে আমাদের ঠাকুরের উৎসব ছিল। আর বলতে পারো এখন রামকানালিটা মোটামুটি গ্রামই আছে। হ্যাঁ, লাইটের ব্যবস্থা এগুলো সব রয়েছে, কিন্তু গ্রামই রয়েছে। আর এখানে দেখো কত সুন্দর কচি কচি তালশাঁস খেতে কার কার ভাল লাগে? আমার তো কিন্তু খুব ভাল লাগে। আর এদিকে দেখো পিছনে মা আসছে, পাড়ার একটা কাকু এসেছিলো, আমি কাকিমা সবাই ছিলাম, মানে আমাদের পরিবারের সবাই এসেছিলো দিদা বাদে। যেহেতু দিদার বয়স হয়েছে, দিদা এখন ট্রেনে ওঠানামা করতে একটু অসুবিধা হয়, সেই কারণে। আর দেখো এরকম পুকুর নদী এরকম তো কিছু দেখাই যায় না আমাদের শহরাঞ্চলে। তো এইগুলো সব গ্রামেই দেখা যায়। তো সকাল সকাল যখন আমাদের ঘুম ভাঙে না, তখন কিন্তু গ্রামের মেয়েরা অলরেডি স্নান টান করে নিয়েছে। মানে এখন বাজে ওই 6:45 মতো, খুব বেশি সকাল হয়নি কিন্তু। তো চলো আমার সাথে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। তো চলে এলাম ঠাকুরের আশ্রমে। আর অনেকটাই সকালে আমরা চলে এসেছিলাম, মানে প্রায় ওই 7টার মধ্যে ঢুকে গেছিলাম। তখনও দেখো ঠাকুরের আশ্রমে মানে অনেকেই আসেনি, আমরাই প্রথম ছিলাম। তো যেহেতু আমরা ভোগে রান্না করব, সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম। 12টার মধ্যে যজ্ঞই হবে, আবার ভোগের সব কিছু জোগাড় করতে হবে। তো সেই কারণে আমরা সবাই তাড়াতাড়ি চলে গেছিলাম। আর ওইদিকে বাবা গোবিন্দর মন্দিরে গোবিন্দর সেবা করছিল। তো এখানে দেখো কত পদ্ম এনে রাখা আছে। এই সব পদ্ম কিন্তু ঠাকুরের শ্রী চরণে দেওয়া হবে। তো চলো এইদিকে আমাদের যতটা তাড়াতাড়ি কাজগুলো সম্ভব সেগুলো সেরে করে উঠে নিই। আর দেখো কতটা জায়গা নিয়ে আমাদের আশ্রমটা, অনেকটা জায়গা নিয়ে আশ্রম। আর এতটা গরম কিন্তু এখানে বোঝা যায় না। আর এখানে নাম কীর্তন হচ্ছিল, অনেকটাই বেলার দিকে নাম কীর্তন শুরু হয়েছে। আর এখানে দেখো আমাদের খ্যাপা বাবার মূর্তি স্থাপন করা হয়েছে। এটা আমি আগেও দেখিয়েছি, এখানে বুড়া বাবার মূর্তিও রয়েছে। তো ঠাকুর যেন আমাদের উপর কৃপা করে, সারা জীবন যেন উনার শ্রী চরণে আমরা এইভাবেই ঠাঁই পাই। তো আমাদের এই উৎসবটা আমরা মানে প্রত্যেক বছরই আমাদের পরিবারের সবাই কিন্তু এখানে আসি। তো খুব ভালো লাগে। আর এখানে দেখো রাধা গোবিন্দের বিগ্রহও রয়েছে। আর আমার শ্বশুরমশাই যজ্ঞে বসেছিলেন। আর যে জেঠু এই আশ্রমে ছিলেন উনি এখন নেই, উনি মারা গেছেন। আর এই যে দেখছো এই পুজোটা হচ্ছে কিন্তু দাঁদর, জানি না দাঁদরের নাম কে কে শুনেছো। পুরুলিয়া থেকে একটু ভেতর দিকে যেতে হয়, প্রায় অনেকটাই ভেতর দিকে। এই দাঁদরের এই জায়গাটাকে কিন্তু বলা হয় গুপ্ত বৃন্দাবন। এই জায়গাটাতে আমার যাওয়ার খুব ইচ্ছে আছে, জানি না ঠাকুর কবে টানবেন। তো যেদিন টানবেন অবশ্যই যাব। আমাদের ভোগ রান্না অনেকক্ষণই হয়ে গেছিলো, যেহেতু অনেক সকাল সকাল এসেছিলাম, তাই তাড়াতাড়ি রান্নাবান্না সব কিছু করতে পেরেছিলাম। আর এখানে দেখো শানু ঘুমোচ্ছে আর আমি এখানে বসে রয়েছি, আমরা সবাই গল্প করছিলাম। আর এখানে তখনও যজ্ঞ চলছিল। তো আমরা যেহেতু এত গরমে রান্নাবান্না করেছিলাম, সেই কারণে একটু বসে হাওয়া খাচ্ছিলাম। তো তারপরে আমরাও যাব যজ্ঞে আহুতি দিতে। আর এদিকে প্রায় যজ্ঞ শেষের মুখে আছে, তারপরে এখানে সেবা শুরু হয়ে যাবে। আর যজ্ঞ চলতে চলতে দেখো এখানে সবাই যজ্ঞে আহুতি দিতে সমস্ত গুরু ভাই বোনরাই আসেন। এখানে যজ্ঞে আহুতি দেওয়া বলে খুব ভালো জিনিস। তো আমরা সবাই মিলেই মানে যেখানে আমাদের ঠাকুরের উৎসব হয় সেখানে যজ্ঞ হয়, সেখানে আমরা যজ্ঞে আহুতি দিই। এখানে আমি আর কাকিমা খাচ্ছিলাম, আর আমার শাশুড়ি চেয়ার টেবিলে বসেছিল, যেহেতু নিচে বসতে পারে না সেই কারণে। আর এটাই লাস্ট ব্যাচ ছিল। অনেক গ্রামের লোক খেয়েছে, দেখো এখানে প্রায় 1-2 গ্রামের বোধহয় লোক আসে, প্রচুর লোক হয়। তো সবাই এখানে সেবা নিতেই আসে, তো অনেক ভিড় হয়ে যায়। তো ঘরের সবাই চলে এসেছিলো, শুধু আমার শাশুড়ি আর আমি ছিলাম। তো আমরা দুজনে যেহেতু ছিলাম, কারণ আমার শাশুড়ি বললো যে দুপুর যাবে না, বিকেল করে যাবে। তো ট্রেনটা অনেকটা লেট করেছিল, প্রায় 1.5 ঘন্টার মতো লেট ছিল। আমরা স্টেশনে এসে ওয়েট করছিলাম। তো দেখো আমরা মুরাড্ডি ঢুকে গেছি। আর ওইদিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এখন বাজছে 7:30, আর এই জাস্ট এখনই আমরা ঘরে এলাম। কাকিমারা চলে এসেছিলো অনেকক্ষণ, কাকিমারা 4টার ট্রেনে এসছে, কিন্তু আমি আর মা এলাম 6টার ট্রেনে। প্রচণ্ড রোদ ছিল, তো হুটোপুটি করে যাওয়া আবার হুটোপুটি করে আসা, দুটো মিলিয়ে অনেক হড়বড়ি হয়ে যায়। তো সেই কারণে আমরা ভাবলাম সে তো আসতেই হবে ঘরে, তো একটু রেস্ট করে তারপরে আসি। আর গ্রামের পরিবেশ এমনিতেই একটু আলাদাই রকম হয়। তো ওইখানে গরম থাকলেও গরমটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন এইখানে এসে গরমটা বোঝা যাচ্ছে। তো আজকে ঠাকুরের উৎসবটা খুব ভালোভাবে পেরিয়েছে। আমরা খুব টাইমে মানে একদম ঠিক টাইম মতো পৌঁছে ঠাকুরের যা যা ভোগ রান্না করা হয় সেগুলো মানে তাড়াতাড়ি করে সব কিছু করে দিয়েছিলাম। আর ভোগের ওইখানে যেহেতু ফোন নিয়ে যাই না, কারণ ফোনটা অনেক রকম হাতেই ছোঁয়া হয়, খাবার খাওয়া হয়, এটু হয়তো কখনো কখনো ছোঁয়া হয়ে যায়।
তো সেই কারণে আর ভোগের রান্নার ওখানে কোনো কিছু ভিডিও করা হয়নি। আর শানুকে যে বলবো ভিডিও করতে, ও তো সকালবেলায় যায়নি আমাদের সাথে, ও গেছিলো ওই 9টা 9:30 নাগাদ। তো 9:30 ট্রেনে গেছিলো, তারপরে ওইখানে গিয়ে ও নিজের কাজে ব্যস্ত ছিল, তো সেই কারণে আর কোনো ভোগের ভিডিও হয়নি। আর গ্রামের লোক যা যা খেয়েছে আজকে খুব তাড়াতাড়ির মধ্যে মানে সমস্ত কিছু প্রোগ্রামটা হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু খুব ভালোভাবে মিটে গেছে, সারাটা দিন খুব ভালোভাবে কাটলো। আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত। ভিডিওটা তোমাদের কোথাও কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হওনি, তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ গোলু, এই যে এইদিকে গোলু আমাদের জন্য ওয়েট করছিল। তো যাই হোক, যেহেতু কাকিমা আর শানু তাড়াতাড়ি চলে এসছে, সেই কারণে গোলু আমাদের দেখে অতটা লাফায়নি, যেটা আগের দিন খুব লাফাচ্ছিল। আর শাড়ি পরে যেহেতু ভোগ রান্না করেছিলাম, তো সেই কারণে আর শাড়িটা কিছু খুলিনি, কারণ প্রচণ্ড ঘেমে গেছিলাম, সেই কারণে শাড়ি ঠাড়ি কিছু খোলা হয়নি। ওই শাড়ি পরেই চলে এলাম। প্রথমে ভাবলাম চুড়িদারটা পরে নেবো, তাই ভাবলাম না থাকা, চুড়িদার চেঞ্জ করবো না, এই যে শাড়িটা পরে গেছিলাম, তো এইটা পরেই চলে এলাম। চলো আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।